আমি রিম্পা আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। দিন পর আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। প্রচণ্ড গরম পড়েছে, যদিও কলকাতায় বৃষ্টি পড়ছে, তাহলেও গরমটা কিন্তু এতটুকু কমছে না। সকালবেলা সব রকম বাসি কাজকর্ম সেরে ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে স্নান সেরে পুজো সেরে নিলাম। স্নান পুজো সেরে নিয়ে কিন্তু রান্নাঘরে চলে এলাম রান্না বান্না করতে। এত গরম লাগছে, আজকে কিছু রান্না করতেও ইচ্ছে করছে না, কেমন জানি না, একদম ভালোই লাগছে না কিছু রান্না বান্না করতে। সকালবেলা ব্রেকফাস্টটা আগেই সেরে নিয়েছিলাম, পাউরুটি দিয়ে স্যান্ডউইচ বানিয়ে, মানে ওই আলু সেদ্ধ করে পুর ভরে ভেতরে পাউরুটিটাকে একটু হালকা ঘিয়ে সেঁকে নিয়েছি। এটা খেতে আমারও বেশ ভালো লাগে আর ছেলেরাও ভীষণ পছন্দ করে। ঘরে কিছু না থাকলে এইভাবেই আলুর পুর দিয়ে আমি পাউরুটির স্যান্ডউইচ বানিয়ে নিই। ওই দেখো কড়াইয়ের পাশে দেখতে পাচ্ছ আর একটা আলু সেদ্ধ পড়ে রয়েছে। জন্য এদিকে আমি সর্ষের তেলে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে একটুখানি পেঁয়াজ আর রসুন ভেজে ঝিঙা দিয়ে সেদ্ধ করে রাখা মসুর ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি। এইভাবে মসুর ডাল খেতে না গরমকালে আমার ভীষণ ভালো লাগে, আর ঝিঙে খেতে আমার খুব ভালো লাগে। সে ঝিঙে পোস্ত হোক বা ঝিঙে দিয়ে চিংড়ি মাছ বা এইরকমভাবে এ দিয়ে মসুর ডাল। আর ঘরে ছিল কাটাপোনা মাছ, আজকে মাছের ঝোল আর বানাবো না, আজকে তাই ভাবলাম মাছ ভাজাই করে নেব। একটা আলু তো সেদ্ধ করেই ছিল, তাই ভাতের সাথে আমি আরও দুটো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। ডাল, আলু সেদ্ধ মাখা আর মাছ ভাজা, এই হলো আজকে দুপুরবেলার মেনু। গরমকালে অবশ্য এর থেকে ভালো খাবার আর কিছু হতেই পারে না। আর আলু সেদ্ধটা যদি একটুখানি জম্পেশ করে মাখা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আজ কারি পাতা সর্ষের তেলে ভেজে নিয়েছি। শুকনো লঙ্কাটা আগেই ভেজে তুলে নিয়েছিলাম, কারণ পেঁয়াজের সঙ্গে যদি শুকনো লঙ্কাটা থাকে তাহলে ভালো করে মাখা যায় না, তার জন্য আগে থেকে লঙ্কাটা ভেজে তুলে নিয়ে তারপরে পেঁয়াজ কারি পাতা দিয়ে আলু সেদ্ধ মাখাটা খেতে কিন্তু দারুণ লাগে। মাছটা আগে একটু ভেজে নিয়েছিলাম, খেতে বসার আগে আবারও একটু ভালো করে ভেজে নিয়েছি, তাহলে কি মুচমুচে ভাবটা অনেকক্ষণ থাকে। আর সাথে নিয়ে নিয়েছিলাম গন্ধরাজ লেবু। বেশ এই হলে ভিডিও করছি। বিকেলবেলা বুবুনের বাসির ক্লাস আছে, আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, কারণ প্রতিদিন দেরি করে আসলে না বড্ড দেরি হয়ে যায় বাড়ি ফিরতে, তাই বিকেলই আজকে স্যারের বাড়িতে চলে এসেছি। প্রতিদিন যখন রাত্রিবেলা ঢুকি তখন এই গাছটা চোখেই পড়ে না, আজকে যেহেতু তাড়াতাড়ি এসেছি এই গাছটার দিকে চোখ পড়লো। দেখো গাছটায় কত জামরুল হয়েছে। ক্লাস সেরে বাড়ি চলে এসেছি। দুপুরবেলা তো আজ তোমরা দেখেছো সেরকম কিছু খাওয়াই হয়নি, তাই ডিসাইড করা হয়েছে আজ বাড়িতে এগরোল বানানো হবে। পুরো দায়িত্বটা কিন্তু বুবুন নিয়ে নিয়েছে। বুবুন বলেই দিয়েছে আমি তোমাকে হেল্প করব এগরোল বানানোর জন্য। দেখো ও কিন্তু নিজেই এদিকে শসা, পেঁয়াজ, ক্যাপসিকাম কাটতে বসে গেছে। আমি শুধু রুটিটা বেলে মানে ডিমটা ভেজে দিয়েছি, বাকি কাজগুলো কিন্তু ওই করেছে। ওর ছোট্ট হাত দিয়ে আমাদের তিনজনের জন্যই কিন্তু রোল বানিয়ে দিয়েছে। তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অনেক দিন পরে তোমাদের সাথে আমার এই ভিডিওটা ভাগ করে নিতে পেরে খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো।